This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখুন, পরিবেশ পরিস্থিতি বদলে গেলে নেতাদের দৃষ্টিভঙ্গিও কি বদলে যায়? এই যে কয়েকদিন আগেও যাদের পাশে বসে কেন্দ্রীয় সরকার আর বিজেপির বিরোধিতা করেছিলেন অর্জুন সিং, এখন তো তাদের থেকে তিনি অনেক দূরে, কিন্তু দূরে সরে গেছেন বলেই কি তার দৃষ্টিভঙ্গিও বদলে গেছে? তিনি কি এখন আগে যা বলেছিলেন সেটা ভুল বলেছিলেন, এই রিয়েলাইজেশনটা খুব বেশি করে এসছে, নাকি তিনি এখন মনে করছেন? অনেক সময় কী হয় জানেন তো, আপনি একটু দূরে চলে গেলেন, দূর থেকে গেলে এরিয়াল ভিউ পান, মানে ওই বলে না চিল বা যারা বাজ পাখি অনেক উপর দিয়ে যেগুলো উড়ে বেড়ায়, তারা উপর থেকে দেখে তো এরিয়াল ভিশন, অনেক উপর থেকে দেখার ফলে তারা পরিষ্কার করে অনেক দূর অবধি দেখতে পায়। এরকমই অর্জুন সিংয়ের ক্ষেত্রে হয়েছে, বুঝলেন? তিনি অনেক দূরে চলে গেছেন, তো দূর থেকে হয়তো অনেক বিস্তৃত জায়গা দেখতে পাচ্ছেন, তার ফলে তার দৃষ্টিভঙ্গিটা বদলেছে, তিনি নিজের ভুল বুঝতে পেরেছেন, কারণ তিনি এখন নাকি বুঝতে পারছেন কোথায় কোথায় গণ্ডগোল হয়েছে। দূর থেকেই মনে হচ্ছে তাই তিনি মূল্যায়নটা ঠিক করার চেষ্টা করছেন, মানে দূরে থাকার সুবাদে মূল্যায়নটা এবার ঠিক হয়েছে, এটাই আপাতত তার বক্তব্য। তার বক্তব্যটা কি? ব্যারাকপুরের বিজেপি প্রার্থী তিনি এখন তৃণমূলের বিরুদ্ধে বলবেন, এটা তো ঠিক আছে, কিন্তু বেছে বেছে তিনি শিক্ষামন্ত্রীকে আক্রমণ করেছেন। তার যুক্তি, যে দফতরে চাকরি দেওয়ার নামে দুর্নীতি হয়েছে সেই অশিক্ষিত দপ্তরের মন্ত্রীর পদত্যাগ করা উচিত। দেখুন, শিক্ষামন্ত্রীর রাজনৈতিক অবস্থান, শিক্ষামন্ত্রী হিসেবে তিনি উত্তরাধিকার সূত্রে, মানে আগের শিক্ষামন্ত্রীর কাছ থেকে যা যা পেয়েছেন, বিভিন্ন কলঙ্কই বলুন বা সুখ্যাতি বা কুখ্যাতি যা যা হবে, বিভিন্ন অভিযোগ, বিভিন্ন গণ্ডগোল, এগুলো তো পেয়েছেন, এগুলো নিয়ে প্রশ্ন উঠতে পারে। কয়েকদিন আগে যখন ব্রাত্য বসু আমার সঙ্গে এখানে বসেছিলেন, তাকেও তো এই প্রশ্নগুলোই করেছিলাম, তখন কিন্তু শিক্ষামন্ত্রী বলেছিলেন যে তার দফতরে আগের আমলে কি বেনিয়ম হয়েছে সে সমস্ত বিষয়ে তিনি বিন্দুমাত্র বিচলিত নন। কিন্তু যেখানে এই অর্জুন সিং, তিনি তার বিরুদ্ধে এরকম একটা বক্তব্য রাখলেন, এই বক্তব্যটা শুনতে হবে, এটা কি তিনি এক্সপেক্ট করেছিলেন? শিক্ষামন্ত্রীকে তো সাসপেন্ড করা উচিত, রাজ্যপাল তো তদন্ত করছেন। শিক্ষামন্ত্রী একটা অশিক্ষিত জায়গার মন্ত্রী, যে অশিক্ষিত জায়গা হলো যেখানে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায়। দেখুন, আমার মনে হয় যে কোনো মন্তব্য করার সময় আমাদের একটু ভাবনা চিন্তা করে মন্তব্য করা উচিত। তবে এটা ঠিকই যে মানে শিক্ষা তো ভিন্ন ভিন্ন রকমের হয়। ধরুন, প্রথাগত শিক্ষায় কেউ শিক্ষিত হয়, বা কেউ পড়ালেখা জানে বেশি, কেউ পড়ালেখা কম জানেন। অনেক কম পড়ালেখা জানা মানুষ অনেক ভালো কাজ করেন। শিক্ষাক্ষেত্রে গন্ডগোল হয়েছিল না হয়? শিক্ষাক্ষেত্রে গন্ডগোল হয়েছিল হয়নি সে তো মহামান্য কোর্ট দেখছেন, তো আমি নিশ্চিত যে যথাসময় খুব শিগগিরই ট্রায়াল শেষ হবে এবং তখন জানতে পারবেন। কিন্তু তার থেকেও বড় কথা, আপনি কি মনে করেন গন্ডগোল যদি হয়ে থাকে তা সংশোধনের চেষ্টা হচ্ছে কি হচ্ছে না? 10,000 চাকরি দেওয়া হয়েছে কিছুদিন আগে, সংশোধনের চেষ্টা হচ্ছে, মানে গন্ডগোলটা হয়েছিল বলে। আমি তো বলেছি মামলা করুন না, প্লিজ, ওয়েলকাম। দেখুন, হিউম্যান এরর হতে পারে, একটা একাত্রা কোনো হয়তো পার্থদারটা হিউম্যান এরর, ইচ্ছাকৃত এরর। কোর্ট বিচার করছে, মিডিয়া বিচার করছে, আমি আর সেখানে বিচার করে আর অতিরিক্ত আর কি ব্যঞ্জনা তৈরি করতে পারবো? সে যাই হোক, তিনি আর পার্থ চট্টোপাধ্যায়ের বিচার তিনি করবেন না এটা তো বোঝা যাচ্ছে, কিন্তু কোথাও গিয়ে সুকান্ত মজুমদার কি অর্জুন সিংয়ের বিচার করলেন? মানে যেভাবে শিক্ষা, বক্তব্য, এই সমস্ত বিষয় নিয়ে তিনি কাটাছেঁড়া করলেন এবং নিজের একটা স্পষ্ট অভিমত সেটাও ব্যক্ত করে দিলেন, কোথাও গিয়ে তো সমর্থন করলেন না। তাহলে এখনও তার দলে সদ্য আসা, তো ফলে মাঝখানে অনেকদিন ছিলেন, গা থেকে তৃণমূলের গন্ধটা কি এখনও পাচ্ছেন নাকি বিজেপির রাজ্য সভাপতি? হতে পারে, জানেন তো, রাজনীতিতে কে কোন গন্ধ কিভাবে পেয়ে যায় এবং কোন বক্তব্যের মধ্যে কাকে হিট করার চেষ্টা থাকে, সেটা খুব ইন্টারেস্টিং একটা ব্যাপার। এমনিতে শিক্ষামন্ত্রীকে কোথাও গিয়ে অশিক্ষিত দফতরের এরকমভাবে মন্ত্রী হতে হয়েছে, এটা তার লাগবে, এটা বোঝাই যায়। আর বিশেষ করে যখন সেটা আবার তিনি পাচ্ছেন এই সার্টিফিকেটটা বাহুবলী অর্জুন সিংয়ের কাছ থেকে, ফলে তর্ক বিতর্ক হতেই পারে। কিন্তু আরও একটা কথা যেটা বলেছেন অর্জুন সিং,
সেই অভিযোগটা, এই যে পয়সা দিয়ে চাকরি পাওয়া যায়, এই অভিযোগটা এটা কি একেবারে ধুয়ে ফেলতে পারবেন ব্রাত্য বসু, কিংবা আইনিভাবে ধুয়ে ফেলার চেষ্টা তার দফতর বা সরকার কি করছে? মানে প্রত্যেক কথাতেই তিনি যেরকমভাবে আইনি বিষয় বলে এটাকে এড়িয়ে যান, তাতে হয়তো আইনের ওপরেই ছেড়ে দিয়েছেন। সেই চেষ্টাই হয়তো করছে যে আইনের মাধ্যমে যদি গোটা ব্যাপারটা ধুয়ে মুছে সাফ হয়ে যায় তাহলে তো হয়েই গেল। তবে হতে পারে যে ব্রাত্য বসুর পূর্বসূরির আমলের কাণ্ড কারখানা, সেটা নিয়ে তার যথাযথ কোনো কিছু বক্তব্য নেই, কিন্তু সেই আমলে যদি গণ্ডগোল হয়েও থাকে, তার আমলে সেই নিয়োগ তদন্ত কি ঠিকঠাকভাবে হয়েছে? তিনিও তো তদন্তটা করতে পারতেন।